জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার, মানলাম। সাথী একজনের দরকার, মানলাম। সঙ্গ একজনের দরকার, মানলাম। কিন্তু সেই সাথী, সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান্নাম বানাই দেয়, আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয়, কথা বলতে হবে, নির্গুম বানাই দেয়, এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের ভিতরটা অশান্তি বানাই দেয়, আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয়, আপনার প্রেশার লেভেল বাড়াই দেয়, আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চলে আসলে আবেগ জানালা দিয়ে পালাই যায়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? বাস্তবতা আসলে আবেগ আর বলেন না, আবেগ আর কাজ করে না, আবেগ আর। সেজন্য 6 মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টোনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন বলবো, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সব। তারপরে মারে ফোন করে কয়, আম্মা আই এম সরি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা কয়, আমার মুখে চুনকালি মাখছো, এখন আর সরি বলে কোনো লাভ। যারে পছন্দ করে পালাইছো রাতের বেলায়, তারে নিয়ে থাকো। তখন আমার ভাই বোন গাছতলার নিচে ভাবতে থাকে, মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তির ছিল। শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল। মা বাবা উল্টা পুল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কয়টা বিষয় বললাম, সবার মুখে মা বাবা শুনতে চায়। কয়টা? একটার নাম বলেন, একটার নাম, আরেকটার নাম। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে, কতগুলো তো ফ্রেমে শেখা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে, নেশা ধরতে ধরতে গাল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা, নেশা কইরা নিজের শরীরটারে পুরা সেবা সেবা বানাই লাইছেন। আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে, তখন হে নিজে কয় থু। কথা বলেন না রে ভাই? এবার বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? জোরে বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে। জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা, বলেন ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলে বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম উঠা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ। এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায়, বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2-র বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়। এখন বাচ্চার মা পাগল হয়ে যায়। আগে তো আপনি আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে, মাগরিবের। এই অটোপাস সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর আমি কি জানি, আমি তো অটোপাস করে লেছি সবকিছু। আসরের পরে, মাগরিবের মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে। আছে না? কত কথা বলেন। মা বাবারও দোষ আছে না নাই? আমরা তো এতদিন একদিকের কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে, মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর। ওই কথাও তো বলতে হবে, ও মা সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা? কথা বলে না, কথা বলে না কি রে? মুরগির রানটা ছেলে যেটা, এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে। সবাই মিলে একবার বলেন মারহাবা।
আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমি আমার ভালোটা ভাববো, আপনি আপনার ভালোটা ভাবেন। নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে বাঁচেন না। বলেন নিজে বাঁচলে। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি কোন কাজটা করেছি জানেন? আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি করছি, 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই ফেলছি। অন্যের পিছনে এমন মনোযোগ দিছি, শুধরানোর আর বলেন না ভাই, আমি আমারটা বলছি, আপনারা আপনারটা বলেন। নিজেরটা আর শুধরানোর টাইম। আসুন, এই জীবনকে আর পাবেন? আমি বলতে থাকতে 10-15 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর বেশিক্ষণ বিরক্ত করব না। আপনারাও তো অনেক কষ্ট হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গেছেন আপনারা, বিরক্ত হয়ে গিয়েছেন। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব বলতে পারি। সোনারে মদিনা, উপরে তুলছেন না? না, কানেকশন হবে না। ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। এবার আমি বলছি, আপনারা শুধু ওই যে বললাম সূত্র মনে আছে তো ইনশাআল্লাহ? a plus b whole square is equal to a square plus twice ab plus b square. a plus b whole square is equal to a square plus twice ab plus। যদি সূত্রটা মুখস্থ থাকে, অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে, sin থিটা cos থিটা cosec থিটা যদি আপনার জ্ঞানে চলে আসে, বীজগণিত আপনার জন্য ফানিবাদ। বলেন বলেন। অনেকের সম্পাদ্য দেখা গায়ে জ্বর উঠতে যায়। এমন এখানে অনেক ছাত্র আছে, অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে মনে কয় এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি পাইতাম। সত্যি করে বলেন, আছে না নাই? আছে না নাই? সারা রাতভর কয়ে অঙ্ক বেড়া কেডা আবিষ্কার করলো। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কয় আল্লাহ এইবারের মতো ফাঁস করে দাও, জীবন আর কোনোদিন খাইতাম না, খাইতাম না। আছে না নাই? যুবকের আওয়াজ এত আসতে হলে চলবে না, কথা বলেন আছে না না? পরীক্ষায় আল্লাহ দয়া করে পাশ করে দিছে, এই আবার তারপরে ধরছে। আমাদের মতো বাটফার পৃথিবীতে আর। এবার আসলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। ভাইয়া প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? 2 বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চাই। সবাই একটু শান্তিতে, বলেন না ভাইয়া, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চায়। এখানে কোনো ধর্ম আনি নেই আমি। সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। যখন সে দাদা নানা হয়ে যায়, তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে 2 বেলা একটু শান্তিতে ভাত খাইয়া একটু ঘুমাইতে চাই। আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাওয়ার নেই। কথা বলেন, কথা বলেন, আর কিছু চাওয়ার। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই। আছে এখান থেকে সুখী? সবাই সুখের অভিনয় করে যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ হে 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করে এসে। একটু জোরে বলেন না রে ভাই। জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার, মানলাম। সাথী একজনের দরকার, মানলাম। সঙ্গ একজনের দরকার, মানলাম। কিন্তু সেই সাথী, সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান্নাম বানাই দেয়, আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয়, কথা বলতে হবে, নির্গুম বানাই দেয়, এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের ভিতরটা অশান্তি বানাই দেয়, আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয়, আপনার প্রেশার লেভেল বাড়াই দেয়, আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চলে আসলে আবেগ জানালা দিয়ে পালাই যায়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? বাস্তবতা আসলে আবেগ আর, বলেন না আবেগ আর, আবেগ আর
সেজন্য 6 মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টোনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন বলবো, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সব। তারপরে মারে ফোন করে কয় আম্মা আই এম সরি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা কয় আমার মুখে চুনকালি মাখছো, এখন আর সরি বলে কোনো লাভ। যারে পছন্দ করে পালাইছো রাতের বেলায় তারে নিয়ে থাকো, তখন আমার ভাই বোন গাছতলার নিচে ভাবতে থাকে মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তির ছিল, শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল, মা বাবা উল্টা পুল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কয়টা বিষয় বললাম, সবার মুখে মা বাবা শুনতে চায় কয়টা? একটার নাম বলেন, একটার নাম, আরেকটার নাম। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে, কতগুলো তো ফ্রেমে ছাকা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে, নেশা ধরতে ধরতে কাল কথা বলে, কথা বলেন, কথা বলেন। যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা কইরা নিজের শরীরটারে পুরা সেবা সেবা বানাই লাইছেন, আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে তখন হে নিজে কয় থু। কথা বলেন না রে ভাই? এবার বলেন এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? জোরে বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে, জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা, বলেন ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলি, বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম উঠা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ, এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে। ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায় বইয়ের বারে, অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি বই আলাদা, জ্ঞান আলাদা, বই আলাদা, জ্ঞান আলাদা, বই আলাদা, জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2-র বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়, এখন বাচ্চার মা পাগল হয়ে যায়। আগে তো আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে মাগরিবের, এই অটোবাস সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর আমি কি জানি, আমি তো অটোবাস করে লেছি সবকিছু। আসরের পরে মাগরিবের মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে, আছে না? কথা বলেন, মা বাবারও দোষ আছে না নাই? আমরা তো এতদিন একদিকের কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর। ওই কথাও তো বলতে হবে, ও মা সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা? কথা বলে না, কথা বলে না কি রে? মুরগির রানটা ছেলে যেটা, এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমি আমার ভালোটা ভাববো, আপনি আপনার ভালোটা ভাবেন। নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে বাপের নাম। বলেন নিজে বাঁচলে। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি কোন কাজটা করেছি জানেন? আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি করছি, 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই ফেলছি। অন্যের পিছনে এমন মনোযোগ দিছি শুধরানোর আর বলেন না ভাই, আমি আমারটা বলছি, আপনারা আপনারটা বলেন। নিজেরটা আর শুধরানোর টাইম। আসুন, এই জীবনকে আর পাবেন? আমি বলতে থাকতে 10-15 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর বেশিক্ষণ বিরক্ত করব না। আপনারাও তো অনেক কষ্ট হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গেছেন না? আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন। আমার সোনারে মদিনা
আমার প্রাণের মদিনা সব ভুলিব বলতে পারি সোনার মদিনা। উপরে তুলছেন না, না কানেকশন হবে না। ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, না সব ভুলিব কিন্তু তোমায়। সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। এবার আমি বলছি, আপনারা শুধু ওই যে বললাম সূত্র মনে আছে তো ইনশাআল্লাহ? a plus b whole square is equal to a square plus twice ab plus b square. a plus b whole square is equal to a square plus twice ab plus। যদি সূত্রটা মুখস্থ থাকে, অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে, sin থিটা cos থিটা cosec থিটা যদি আপনার জ্ঞানে চলে আসে, বীজগণিত আপনার জন্য ফানিবাদ। বলেন বলেন। অনেকের সম্পাদ্য দেখা গায়ে জ্বর উঠতে যায়। এমন এখানে অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে মনে কয় এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি পাইতাম। সত্যি করে বলেন আছে না নাই? আছে না নাই? সারা রাতভর কয় অঙ্ক বেড়া কেডা আবিষ্কার করলো। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কয় আল্লাহ এইবারের মতো ফাঁস করে দাও, জীবন আর কোনোদিন খাইতাম না, খাইতাম না। আছে না নাই? যুবকের আওয়াজ এত আসতে হলে চলবে না, কথা বলেন আছে না না? পরীক্ষায় আল্লাহ দয়া করে পাস করে দিছে, এই আবার তারপরে ধরছে। আমাদের মতো বাটফার পৃথিবীতে আর। এবার আসেন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। ভাইয়া প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? দুই বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চাই। সবাই একটু শান্তিতে, বলেন না ভাইয়া, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চায়। এখানে কোনো ধর্ম আনি নেই আমি। সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। যখন সে দাদা নানা হয়ে যায় তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে দুই বেলা একটু শান্তিতে ভাত খাইয়া একটু ঘুমাইতে চাই, আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাওয়ার নাই। কথা বলেন, কথা বলেন, আর কিছু চাওয়ার। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই। আছে? এখান থেকে সুখী সবাই সুখের অভিনয় করে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ হে 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করে এসে। একটু জোরে বলেন না রে ভাই।